রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে। 4 আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, নির্বাচন কমিশনের সুপারিশকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভায় মমতার সুর সপ্তমে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে। ভোটার তালিকায় নাম তোলায় গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও, এরই মধ্যে 2 জন ডব্লিউবিসিএস অফিসার। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলে কমিশন। একে চ্যালেঞ্জ করে বুধবার ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। ইলেকশন কমিশন ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল। বিজেপির ভোট দেখলে পারে না, বিজেপির ভোট দেখলে অমিত শাহ দালালি করছো আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। ভোটের বিহারে ইতিমধ্যেই এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ নাম। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু করতে চায় কমিশন। এই এসআইআর এর বিরোধিতায় এদিন ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিলের শেষে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। তোমার সবার ভোট নতুন করে করতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। আমাদের মাটির ওপর অত্যাচার হলে, ভাষার ওপর অত্যাচার হলে আমি বিশ্ব বাংলা সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে, অগণতান্ত্রিক কায়দায় মানুষকে তার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে গুরগাঁওতেও আটকে রেখে দিয়েছে। বাংলার বাইরে বাঙালি হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, বাংলাকে বাংলাদেশি ভাষার তকমা, এসবের প্রতিবাদে এদিন ঝাড়গ্রামে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি আবেগে শান দেন, সেই সঙ্গে বারবার সুর চড়ান নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমি যেদিন নিজে মনে করবো সেদিন আমাকে হাঁটতে পারবেন। আমি যেদিন নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই। রক্ত দেবো, কলিজা দেবো, কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে বুলডোজার হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এসআইআর শুরু হয়নি তো, 4 জনের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে, 8 মাস পরে বিজেপির সরকার আসবে, যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া করব। এপারে হাবড়া, অশোকনগর, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর, সব তো বর্ডার, বাগদা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার, এপাশ থেকে ছুড়বো, ওদিকে পড়বো। ফের রাজ্য কমিশন সংঘাত, সিও দফতরে অফিসার নিয়োগ নিয়ে সংঘাত। অ্যাডিশনাল ডেপুটি ও জয়েন্ট সিও নিয়োগের জট। রাজ্যের পাঠানো নামের তালিকায় আপত্তি কমিশনে, নতুন করে নাম পাঠাতে রাজ্যকে চিঠি কমিশনের।
ফের রাজ্য কমিশন সংঘাত, সিও দফতরে অফিসার নিয়োগ নিয়ে সংঘাত, অ্যাডিশনাল ডেপুটি ও জয়েন্ট সিও নিয়োগে জট, রাজ্যের পাঠানো নামের তালিকায় আপত্তি কমিশনের, নতুন করে নাম পাঠাতে রাজ্যকে চিঠি কমিশনের। নয়াদিল্লি দিকে নজর রাখতেই হচ্ছে, ফের ভাষা বিক্ষোভের আজ সংসদে। বাংলার অপমান ইস্যুতে এবার তৃণমূলের পাশে কংগ্রেস, বাংলা ভাষার অপমানে এবার কংগ্রেসের নোটিশ। সংসদে ভাষা ক্ষোভ জানিয়ে নোটিশ কংগ্রেসের। গতকাল সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। ফের ভাষা বিক্ষোভের আজ সংসদে। বাংলার অপমান ইস্যুতে এবার তৃণমূলের পাশে কংগ্রেস, বাংলা ভাষার অপমানে এবার কংগ্রেসের নোটিশ। সংসদে ভাষা ক্ষোভ জানিয়ে নোটিশ কংগ্রেসের। গতকালও সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূলের, পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। তৃণমূলের বাংলা ভাষা আন্দোলনে চাপে বিজেপি, বাংলার অপমান ইস্যুতে চাপে বঙ্গ বিজেপি। বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থা, মারধর, 26-এর টার্গেটে বাঙালি ভোট টানতে মরিয়া বঙ্গ বিজেপি। বাঙালির যাত্রাভিমানী ইস্যুতে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির অন্দরে চড়ছে ক্ষোভের পারদ। 26-এর টার্গেটে অগাস্ট থেকে 3 দফা জনসংযোগ কর্মসূচি। তবে কর্মসূচি শুরুর আগে তৃণমূলের ভাষা বিক্ষোভে কোণঠাসা বঙ্গ বিজেপি। কি স্ট্র্যাটেজি বঙ্গ বিজেপির, কি হতে চলেছে, আরো ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, বাংলা নিয়ে এই মুহূর্তে প্রবল চাপে বঙ্গ বিজেপি। তার কারণ বাঙালিদের নিশানা করে ভিন রাজ্যের বিজেপি নেতারাই বাংলার বিজেপির কাছে ভিলেন হয়ে উঠছেন। অমিত মালব্যের বক্তব্যে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে এ রাজ্যের বঙ্গ বিজেপিকে। ইতিমধ্যেই জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সেরেছে বিজেপি নেতৃত্ব, বৈঠক হয়েছে। খোদ অমিত শাহের সঙ্গে বাংলা ইস্যুতে তারা পথে নামতে চলেছে। আগামী দিনে দফায় দফায় কর্মসূচির কথা ইতিমধ্যেই আলোচনা হয়েছে বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের। কি সেই কর্মসূচি? আগস্টের দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই এলাকায় এলাকায় তিরঙ্গা যাত্রা বের করার নির্দেশ দেওয়া হয়েছে। 14ই আগস্ট গোটা রাজ্য জুড়ে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করার নির্দেশিকা এসেছে কেন্দ্রের তরফে বঙ্গ বিজেপির কাছে। এছাড়া বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের শাসক দল যেভাবে বিজেপিকে কার্যত কোণঠাসা করে দিয়েছে এ রাজ্যে, সেই থেকে বেরোনোর জন্য এই মুহূর্তে পথ খুঁজতে মরিয়া বঙ্গ বিজেপি। আর সেজন্যই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তারা এখানে বৈঠক করছেন। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে বলা হয়েছে গোটা রাজ্য জুড়ে যুব সমাজের পক্ষ থেকে। সুতরাং রাজ্যের শীর্ষ নেতৃত্বকে সামনে রেখে, মোদীকে সামনে রেখে বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য বাংলা বাঙালি ইস্যুর পাল্টা চাপ যাতে শাসক দলকে দেওয়া যায়, সেই কর্মসূচি ইতিমধ্যে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে। তবে এই কর্মসূচি নেওয়ার পরে রাজ্যের শাসক দলের উপরে আদেও কি চাপ ফেলতে পারবে বঙ্গ বিজেপি, সে নিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরেই একাধিক জল্পনা, একাধিক বিতর্কও তৈরি হয়েছে। কারণ বঙ্গ বিজেপির নেতৃত্ব একাংশ মনে করছে যেভাবে বিজেপির বিরুদ্ধে কার্যত হাতিয়ার হাতে তুলে নিয়েছে, হাতিয়ার হাতে তুলে দিয়েছে ভিন রাজ্যের বিজেপি নেতা রাজ্যের শাসক দলের হাতে, সেই হাতিয়ার বুমেরাং হয়ে যায় কিনা বিজেপির ক্ষেত্রে আগামী 26-এর নির্বাচনে, সেটাই এই মুহূর্তে বাংলা ভাষা আন্দোলনের চাপে বিজেপি, বাংলার অপমান ইস্যুতে চাপে বঙ্গ বিজেপি। বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থা, মারধর, 26-এর টার্গেটে বাঙালি ভোট টানতে মরিয়া বঙ্গ বিজেপি। বাঙালি যাত্রাভিমান ইস্যুতে অস্বস্তিতে বঙ্গ বিজেপি।